আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখন আমরা দেখব 1122 পদে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 1760 পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি এ নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর। তো প্রাথমিক বিদ্যা আবেদনের জন্য প্রথমে আমরা এই লিঙ্কে প্রবেশ করব, bpsc.teditalk.com.bd NCAD এই লিঙ্কে প্রবেশ করব। এই লিঙ্কে প্রবেশ করার পর এখানে দেখব যে এই দ্বিতীয়তে ক্লিক করব, সার্কুলারসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব দুটি আছে, নিচেরটাই ক্লিক করব, সার্কুলার নাম্বার 99 এইখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই নামে ক্লিক করব। এখানে বিপিএসসির যে নিয়োগগুলো ছিল এগুলো বিভিন্ন নাম্বার করা আছে। এখানে যে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্ট্যাটিস্টিক্স অফিসার এবং বিভিন্নভাবে আছে। তো প্রাথমিক হেডমাস্টারে অ্যাপ্লাই করতে গেলে আমাদের 129 নম্বরে ক্লিক করতে হবে। 129 হেডমাস্টার গভ প্রাইমারি স্কুল, এইখানে ক্লিক করার পর আমরা অ্যাপ্লাই নাও নেক্সটে ক্লিক করব। নেক্সটকে ক্লিক করার পর এখানে একটা ফর্ম দেবে আমাদের। অ্যাপ্লিক্যান্ট নেম এখানে লিখবো, প্রার্থীর নাম লিখবো, এভাবে, ঠিক আছে। এরপর ফাদার্স নেম, মাদার্স নেম লিখবো সুন্দরভাবে। ডেট অফ বার্থ লিখবো, তারপর জেন্ডার মেল না ফিমেল সেটা লিখবো, ইথনিক মেজরিটি আছে কিনা সেটা লিখবো। ফিজিক্যালি ফ্রিডম ফাইটার স্ট্যাটাস দেবো, যদি থাকে তাহলে দেবো। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েস অর নো যে কোনো ক্লিক করবো। ন্যাশনালিটি বাংলাদেশ, ন্যাশনাল আইডি আছে, যদি ন্যাশনাল আইডি থাকে তাহলে ইয়েস করে ন্যাশনাল আইডি দেবো, আর সনদ থাকলে, যদি না থাকে তাহলে নো করে জন্ম নিবন্ধনের নাম্বার দেব। এরপর মেরিটাল স্ট্যাটাস, যদি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন। মেরিট দিলে এখানে স্পাউস আসবে, স্পাউসের নাম স্বামীর নাম অথবা স্ত্রীর নাম দিবেন। যদি না করেন তাহলে সিঙ্গেল দেবো, সিঙ্গেলে ক্লিক করব। এরপর আছে প্রেজেন্ট অ্যাড্রেস আছে, পিতার নাম দিতে পারি, কেয়ার অফে পিতার নাম, ভিলেজ পাড়ার নাম দিব, ডিস্ট্রিক্ট জেলার নাম, উপজেলার নাম দিব, পোস্ট অফিসের নাম দেবো এবং পোস্ট কোড দিব। দেওয়ার পর এখানে আমরা ক্লিক করলে এটা অটোমেটিক আর এটা মানে হয়ে যাবে, এই পাশে আর পূরণ করা লাগবে না। তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই দেওয়ার চেষ্টা করব। এরপর চলতি মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারটা সবসময় খোলা থাকে সেটি দেবো এখানে। দেওয়ার পর আবার এখানে কনফার্ম মোবাইল নাম্বার দেবো, মানে একই নাম্বার দুবার দেবো। এরপর এসএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট দেবো, এইচএসসির এগুলো ঘর পূরণ করবো। এক্সামিনেশন এসএসসি বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন, রোল নাম্বার দেবো, এসএসসির রোল, এসএসসির রেজিস্ট্রেশন দেবো, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার দেবো। অনুরূপভাবে এখানে এইচএসসির নাম দেব এবং বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার এগুলো দেবো, সুন্দরভাবে দেবো। ভুল করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এরপর গ্রাজুয়েশন লেভেলের দেবো আমরা। এক্সামিনেশন হচ্ছে অনার্স সাবজেক্ট ফিজিক্স, বা আপনি যে সাবজেক্টে পাস করছেন সেটি দেবো। ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম দেবো এখানে। এরপর রেজাল্ট দেবো এখানে, রেজাল্ট আপনার কত রেজাল্ট, এটা অবশ্য আউট অফ 4-এর মধ্যে। পাসিং ইয়ার, যে ইয়ারে পাস করছেন। আর কোর্স ডিউরেশন হচ্ছে 4 বছর হলে 4 বছর দেবেন, যদি 3 বছর হয় 3 বছর দেব। এরপর হচ্ছে মাস্টার্স ডিগ্রি ইফ যদি থাকে তাহলে আমরা এক্সামিনেশন নাম দেবো এখানে। মাস্টার্স হলে আমরা এভাবে ইপে ক্লিক করে এখানে দেবো। মাস্টার্স হলে এমএসসি, এমকম এগুলো দেবো।
এরপর হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্ট সেই সাবজেক্ট দেবো, যদি আপনার বাংলা হয় বাংলা দেবো। এরপর হচ্ছে ইউনিভার্সিটি স্ট্যাটাস, যে ইয়া থেকে কুমিল্লা ইউনিভার্সিটি তাহলে কুমিল্লা ইউনিভার্সিটি দেবো। রেজাল্ট, পাসিং ইয়ার এবং কোর্স ডিউরেশন এভাবে দেবো। প্রফেশন ডিগ্রি যদি থাকে, যদি থাকে তাহলে আমরা টিকমার্ক দিয়ে দেব। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স দেব, না থাকলে নাই। এরপর এদিকে দেখেন এডিশনাল ইনফরমেশন ইন বাংলা, বাংলায় দিতে হবে। এটা বাংলায় আপনার নাম কি সেগুলো দেব, প্রার্থীর নাম অর্থাৎ, তারপর মাতার নাম দেব, বাংলায় লিখতে হবে। পিতার নাম দিতে হবে বাংলায়। যোগাযোগের ঠিকানা সুন্দরভাবে পূর্ণ ঠিকানাটা দিতে হবে বাংলায়। এরপর এক্সাম সেন্টার, আপনি কোথায় পরীক্ষা দিতে চান, ঢাকায় দিলে ঢাকায়, রাজশাহী দিতে চাইলে রাজশাহী, রংপুরে দিতে চাইলে রংপুর। যে বিভাগে যাবেন সেই বিভাগে আমরা পরীক্ষা দিবেন, সেই বিভাগের নাম সিলেক্ট করব। এরপর ভ্যালিডেশন কোড, এখানে যে কোডটা আছে সেই কোডটা এখানে আমরা বসাবো। এরপর এইখানে ক্লিক করব, টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব। ছবি ও সিগনেচার দিয়ে আবেদনটি সম্পূর্ণ করব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।